আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আপনাদের। Hello everyone, very good morning and welcome back to our channel Family Talks. আজকে আমরা দুজনেই রেডি হয়ে গেছি একদম পিঙ্কিশ ড্রেস পরে। আর সোনার ড্রেসটা তো আজকে অসাম, কারণ হচ্ছে সোনা আজকে যাচ্ছে, আজকে আমাদের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। তো সেই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে আমাদের সোনাই সৃজিতা প্রথম বছর পার্টিসিপেট করতে চলেছে। তো আমাদের সবার শুভকামনার ভালোবাসা সোনার সাথে রয়েছে। সোনা আজকে হেভি খেলবে তো, দারুণ খেলবে তো। চলো আজকে গিয়ে আমরা খেলি, আর খেলার পুরো ভিডিওটা আজকে করব আর সবার সাথে শেয়ার করব। তো শুরু করে দিই, চলো টাটা, মাঠে গিয়ে দেখা হচ্ছে। হাতে কি যাই হোক, প্রচুর পড়াশোনা করেছে সেটা দেখাচ্ছে, সকালবেলা উঠে অনেক পড়ে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টাটা। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে। তাই যে সকল প্রতিযোগী বা প্রতিযোগিনী এখনো পর্যন্ত মাঠের মধ্যে প্রবেশ করেননি, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন। এবং যে সকল সদস্য বা সদস্যরা এখনো পর্যন্ত উপস্থিত হননি, তাদের সকলের কাছে অনুরোধ করা আছে আপনারা মাঠের মধ্যে অবিলম্বে প্রবেশ করুন। আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে বর্ণালী সংঘ ক্লাবের প্রত্যেক সদস্যের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আমাদের বর্ণালী সংঘ ক্লাবের সদস্য ডক্টর সুমিত কুমার সাহা। প্রত্যেক মেম্বারই আমাদের মাঠে উপস্থিত, তার সাথে এই খুদেরা রয়েছে যারা আজকে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবে। খুব সুন্দর মুহূর্তের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন হলো। এবার আজকের খেলার শুভ সূচনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের সংঘের সদস্য তথা 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমিত কুমার সাহা তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নমস্কার। বর্ণালী সংঘ ক্লাব এবং রামকৃষ্ণপুরের অধিবাসী বৃন্দ যারা মাঠ প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন এবং যতদূর অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে, সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। ছোট ছোট বাচ্চাদের আমার ভালোবাসা জানাই। আজকে ক্লাবের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আমরা শুভ সূচনা করলাম। আমাদের সংঘের প্রেসিডেন্ট মাননীয় দিলীপ বাবু, সংঘের সম্পাদক পরিমল বোস এবং সংঘের সকল যাও
रोशनी पारवीन चेस नंबर 35, आलिशा खान चेस नंबर 36, रोहित कर्मकार चेस এবার বাচ্চাদের টিফিন দেওয়ার সময় হয়ে গেছে। তো ক্লাব প্রাঙ্গণে সব বাচ্চারা চলে এসছে টিফিনের জন্য। বিস্কুট দৌড়, এটা একটি নস্টালজিক ইভেন্ট। আমরাও অনেকবার পার্টিসিপেট করেছি আমাদের ক্লাবে এই ইভেন্টটা। এক দারুণ। ওফ, এই ছেলেটি বিস্কুটটা নিয়ে দৌড়ালো, ওই ফার্স্ট হয়েছে। থেকে 10 বালিকা ছাওয়াতে দাঁড়ান, আমরা ডেকে নেব। যারা গার্জিয়ান আছেন তারা বাইরে বেরিয়ে যান, শুধু যারা গোয়া জুলাইকে অংশগ্রহণ করেছে তারাই থাকুক, বাকি অভিভাবকরা একটা বাইরে যান, কারণ বাইরে থেকে সবাই এদেরকে দেখছে, ছবি তুলছে। ফটো তুলতে হলে মাঠের সাইডে চলে এসো, ভেতরে কেউ ঢুকবে না। সবাই ব্যারিকেডের বাইরে চলে যাও। এখন শুরু হলো মিউজিক্যাল চেয়ার। তো আপনারা মিউজিকের সাথে মিউজিক্যাল চেয়ার খেলাটা উপভোগ করুন। বোতল দৌড়, এই খেলাটি আমাদের ক্লাবে প্রথম বছর ইন্ট্রোডিউস হলো। খেলাটি বেশ কষ্টদায়ক, কিন্তু যারা পার্টিসিপেট করেছেন এবং যারা দর্শক ছিলেন উভয়েই খুব আনন্দ পেয়েছেন। আপনারাও দেখতে থাকুন।
আমাদের পরবর্তী প্রতিযোগী পুরুষদের হাড়ি ভাঙায় চেষ্টা অনেকেই করেছে হাড়ি ফাটানোর, কিন্তু সবাই ব্যর্থ, একজন বাদে। কে সেই মহান ব্যক্তি সেটা দেখার জন্য আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে। আমাদের পরবর্তী প্রতিযোগী জয়পাল। সরকার তরফ থেকে যে সকল খাবার অসাধারণ সুমন্দির পরবর্তী প্রতিযোগী বেঁকে গেছে আমাদের পরবর্তী প্রতিযোগী আসতে চায়। তোমাকে দেখা যাচ্ছে চতুর্দিকে আলো আছে। আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের পরবর্তী বাবা আমার হারিবানা ক্লাব গ্রুপে দিস হ্যাঁ আমার হাইটা সভাপতি ক্লাব সভাপতি বিজয় পাল, ক্লাব সহসভাপতি রতন গুপ্ত, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। ক্রীড়া দ্বিতীয় হয়েছে 50 মিটার দৌড়ে নীলাশা পাল, সৃজিতা ঘোষ। সৃজিতা ঘোষ উপস্থিত আছেন? সৃজিতা ঘোষ আপনার আছে? মোহাম্মদ মেহেরাব, মোহাম্মদ মেহেরাব, মোহাম্মদ মেহেরাব
বর্ণালী সংঘের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এখানেই শেষ হলো সমস্ত ক্লাব সদস্যের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মাধ্যমে। আর আমাদের ব্লগটাও আমরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর কোন ইভেন্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো আগামী একটা বছরের জন্য আবার অপেক্ষায় থাকলাম। আসছে বছর আবার হবে। সবাই ভালো থাকুন। গুড নাইট।